ভ্যান আছে লাইন করে রাখেন চারটে ভ্যান আছে আমাদের যে পরিবেশ আগে আপনি ক্যামেরা আগে সরকার দ্বারা নিষিদ্ধ কোনো পলিথিন সেটা প্রক্রিয়াজাতকরণ বিক্রয় কোনো প্রকার আমি পলিথিন রিলেটেড কোনো করতে হবে। আমি আপনাকে কারাদণ্ড দিচ্ছি না, আপনাকে আর্থিক জরিমানা হিসেবে আপনাকে 45,000 টাকা এখন জরিমানা করতেছি। আপনি জরিমানা আদায় করবেন এবং আপনার জব্দ যেগুলো এগুলো হচ্ছে আমি পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর মাহমুদুল সাহেবের জিম্মায় থাকবে, তারা তারপর প্রক্রিয়াজাত করে সেটা হচ্ছে তারা অনাদায় 15 দিন আপনাকে কারাদণ্ড প্রদান করবে। আপনাদের সাথে চোর পুলিশ খেলবো না, আপনি করবেন আগে আসবো করবেন বলে গেছি কারণ আমরা এতগুলো লোক এটা যদি সেটা আমরা আবার আসলে আবার আমি আমার তো আমার আইন আছে আছে যৌথভাবে হচ্ছে রাজাবাজারের মুকুল স্টোর নামে এই দোকানে অভিযান পরিচালনা করি অবৈধ পলিথিন জব্দ করার জন্য, অবৈধ পলিথিনের বিরুদ্ধে। তো এখানে আমরা মোট এই দোকান এবং তাদের একটি গোডাউন মিলে মোট হচ্ছে আমরা 65 বস্তা পলিথিন জব্দ করি, যাতে আনুমানিক হচ্ছে 1250 কেজি পলিথিন আমরা পেয়েছি, যা অবৈধ ঘোষিত এবং তা হচ্ছে তারা বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিল। তো এর ফলে আমরা সেই অবৈধ পলিথিন জব্দ করে আমরা এটি হচ্ছে পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর যারা মাহমুদুলের তত্ত্বাবধানে আমরা তাদেরকে আমরা প্রদান করেছি। তারা হচ্ছে পরে এটা রিসাইকেলিং করে এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে এবং এই মুকুল স্টোরের যে স্বত্বাধিকারী আছে সেই অবৈধ পলিথিন অবৈধভাবে বিক্রয়ের জন্য মজুত করার ফলে তাকে আমরা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 এবং সংরক্ষিত 2010-এর 15-1-4 খ অনুযায়ী মোট 45,000 টাকা জরিমানা করেছি এবং তারকে আমরা সতর্কতামূলকভাবে বলেছি পরবর্তীতে যদি উনি সেই একই ব্যবস্থা করে তাহলে আমরা তাকে কারাদণ্ড বা যেই বিধি অনুযায়ী তাকে আমরা শাস্তি দেব। আমরা এই অভিযান পরিচালনা করতেছি, বাট দিন শেষে এটা হচ্ছে সচেতনতা তাদের মধ্যে আনতে হবে, কারণ যেহেতু নিষিদ্ধ ঘোষিত এটা রয়েছে, তারা যদি না মজুত করে আমরাও নিব, কিন্তু তাদেরকে নিজেদের থেকে এটা করতে হবে যে যেহেতু এটা পরিবেশের জন্য খারাপ এবং হচ্ছে এটা আমাদের হিউম্যান হেলথের জন্য এটা লং টার্ম ইম্প্যাক্ট আছে, সো তাদেরকেও এটা বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে হবে। এটা আমি তাই সবাইকে আহ্বান জানাবো যাতে তারা এরকম মজুত বা বিক্রয় এই কারো রকম কর্মকাণ্ড থেকে বিরত থাকে। আমরা কিন্তু গতবার হয়তো জরিমানাও একটু কম করা হয়েছিল বা এটার এরকম বিষয়, কিন্তু সে ওইটার মূল্য না রেখে সে পুনরায় একই কাজ করেছে, তাই আমরা তাকে যে আইন অনুযায়ী আমরা জরিমানা এনেছি এবং তাকে বলেছি যে পরবর্তী যদি সে হয় তাহলে তাকে আমরা কারাদণ্ড বা আরও যে কঠোর শাস্তি আছে তার আমরা নিয়ে আসি।